নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। যেমন এই ভিডিওতে জানাবো হুগো বুমোস-তার মোহনবাগান দলে ভবিষ্যৎ কি, মোহনবাগান থেকে 2 প্লেয়ার নিয়ে নিল চেন্নাই এফসি, ইস্টবেঙ্গল তারা কেন এই বছর ভয়ঙ্কর দল গঠন করছে এবং কাদের টার্গেট করেছে ইস্টবেঙ্গল সেটাও বলবো। তার পাশাপাশি উড়িষ্যা দলকে নিয়ে আপডেট দেওয়ার আছে, মুম্বাই সিটি এফসি দলকে নিয়ে আপডেট দেওয়ার আছে। তাই বলতেই পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট্ট নোট করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে কিয়ান নাসেরি এবং হামতের আপডেটটা দিই। আজ থেকে প্রায় 2 মাস আগেই কিন্তু এটা কনফার্ম বলে দিয়েছিলাম যে কিয়ান আর নামতে দুজনেই কিন্তু চেন্নাই এফসি দলে সই করছেন। কিয়ান তিনি আরও সই করার ইন্টারেস্ট পেয়েছেন, কারণ ওয়েন কয়েল প্রথমত কিয়ানকে নিয়ে অনেক প্রশংসা করেছে, বলেছে কিয়ানের খেলা তার খুব ভালো লাগে এবং তিনি কিয়ানকে গেম টাইম দেবেন। অর্থাৎ কিয়ান যেহেতু ভালো ফর্মে থাকার পরেও মোহনবাগান দলের প্লেইং ইলেভেনের সুযোগ পাচ্ছিল না, বেঞ্চেই বসেছিল, তাই কিয়ান তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি চেন্নাই দলে যাবেন এবং চেন্নাইয়ের হয়ে তিনি গেম টাইম পাবেন এবং ওখান থেকে আরও বেটার ফুটবলার হওয়ার চেষ্টা করবেন। তো কিয়ান, তাকে বেস্ট অফ লাক তার ভবিষ্যতের জন্য। আশা করব কিয়ান তিনি চেন্নাই দলে গিয়ে আরও বেটার এবং আরও সেরা ফুটবলার হয়ে উঠবেন। তো কিয়ান নাসেরি তিনি কিন্তু চেন্নাই দলে 3 বছরের চুক্তিতে সই করেছে। তো শুধু কিয়ান নয়, তার পাশাপাশি লাললিন্দিয়ানা নামতে তাকেও কিন্তু সই করেছে চেন্নাই এফসি। নামতে তিনিও মোহনবাগান দলে কিন্তু সুযোগ পাচ্ছিলেন না, তাই নামতে তাকে সই করেছে চেন্নাই এফসি। নামতে তিনি কিন্তু রাইট ব্যাক প্লাস ডিফেন্সিভ মিডফিল্ড 2 পজিশনেই খেলতে পারে। চেন্নাই তারা কিন্তু মোহনবাগানের 2 তরুণ প্লেয়ার নামতে এবং কিয়ান, এই 2 প্লেয়ারকে সই করেছে এবং এই 2 প্লেয়ারকে বলেছে গেম টাইম দেবে। তো এই 2 প্লেয়ারকে বেস্ট অফ লাক তাদের আপকামিং সিজনের জন্য। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। এইটা হচ্ছে উড়িষ্যা এফসি তারা কিন্তু কাপ লাগিয়ে দিচ্ছে। আমি যেটা আগেও বলেছিলাম যে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু কনফার্ম করেছে যে তারা বিপিনকে ছাড়তে রাজি আছে যদি কেউ মুম্বাইকে ট্রান্সফার ফি দেয়। তো আমি সেটাই বলেছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু এই সুযোগটা হাতছাড়া যাতে না করে। আমি চেয়েছিলাম বিপিন ইস্টবেঙ্গল দলে আসুক, তাহলে ইস্টবেঙ্গল দল মজবুত হবে, কিন্তু সেটা হচ্ছে না। যতদূর জানা গেছে বিপিন তিনি উড়িষ্যা দলেই যাবে, কারণ উড়িষ্যা ম্যানেজমেন্ট তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে বিপিনের জন্য তারা ট্রান্সফার ফি দেবে এবং বিপিনের জন্য কিন্তু উড়িষ্যাকে 1 কোটি টাকার কাছাকাছি ট্রান্সফার ফি দিতে হবে। এবং বিপিন আসলে অবশ্যই উড়িষ্যা দল অনেক মজবুত হবে, কারণ বিপিন কিন্তু দুর্দান্ত ফরওয়ার্ডের প্লেয়ার, তিনি সহজেই গোল করতে পারেন এবং ক্রিয়েটিভিটিও আছে। এবং উড়িষ্যা এফসি তাদের কোচ কিন্তু সার্জিও লোবেরা তিনিও চাইছেন যে বিপিনকে সই করানো হোক, তাহলে কিন্তু উড়িষ্যা তাদের যেই উইংয়ে ধারটা ছিল সেটা কিন্তু আবার ফিরে আসবে। তো এটা কিন্তু উড়িষ্যা খুব ভালো সিদ্ধান্ত নিচ্ছে যে বিপিনকে সই করবে এবং বিপিন আসলে অবশ্যই উড়িষ্যা দল মজবুত হবে। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। এইটা হচ্ছে ডিমিট্রিয়াস ডিমান্টাকসকে কিন্তু অলমোস্ট কনফার্ম সই করে নিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এবং ডিমিট্রিয়াস ডিমান্টাকস লাস্ট সিজন গোল্ডেন বুট জিতেছিল কেরালা ব্লাস্টার দলের জন্য। তো এই সিজন কিন্তু ইস্টবেঙ্গল তাদের একটা ভালো স্ট্রাইকারের অভাব দেখা গেছে, তো ডিমিট্রিয়াস ডিমান্টাকসকে কিন্তু তারা অলমোস্ট সই করে নিয়েছে এবং সই করার ফলে ইস্টবেঙ্গল দলের আপফ্রন্ট অনেক মজবুত হবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো ডিমিট্রিয়াস ডিমান্টাকস কিন্তু এইবার শুধুমাত্র অফিসিয়ালটুকুই বাকি আছে, যে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট যে ডিমিট্রিয়াস ডিমান্টাকসকে সই করে নিয়েছে ইস্টবেঙ্গল দল। তো ইস্টবেঙ্গল দলের গোল স্কোরিং অ্যাবিলিটি ভালো হবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো ক্লেটন আর ডিমান্টাকস আশা করি ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু একাধিক গোল করবে। এবং শুধু তাই নয়, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু আরও শক্তিশালী দল বিল্ড আপ করছে এবং যতদূর জানা গেছে পছন্দর স্প্যানিশ সেন্টার ব্যাককে কিন্তু ইস্টবেঙ্গল দল সই করতে পারে। এবং যেহেতু ইস্টবেঙ্গল তারা এই বছর প্রমিস করেছে যে এএফসি কাপে ভালো পারফরমেন্স করবে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে ভালো পারফরমেন্স করবে, আইএসএলেও ভালো পারফরমেন্স করবে, তাই আপকামিং যেই বিদেশি সেন্টার ব্যাকটা তারা সই করবে তিনি আশা করছি এইবারে ভালো খেলবেই এবং ইস্টবেঙ্গলের জন্য ভালো ডিফেন্স করবে। তো শুধু বিদেশি নয়, তার পাশাপাশি ভারতীয় সেন্টার ব্যাক অ্যালেক্স সাজি, লাস্ট সিজন হায়দ্রাবাদ এফসি দলের কিন্তু একমাত্র সিলভার লাইনিং ছিল অ্যালেক্স সাজি বলতেই পারি খুবই পছন্দ করেছে সবার মন। তো অ্যালেক্স সাজিকে কিন্তু সই করার দিকে কিন্তু ইন্টারেস্টেড এবং অনেকটাই কনফার্ম করে নিয়েছে ইস্টবেঙ্গল দল। এবং সব কিছু ঠিকঠাক থাকলে অ্যালেক্স সাজি এই তরুণ 24 বছরের সেন্টার ব্যাককে কিন্তু সই করতে পারে ইস্টবেঙ্গল এফসি। তো অ্যালেক্স সাজিকে সই করলে ইস্টবেঙ্গল দল কিন্তু মজবুত হবে, তাদের ডিফেন্স, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। কারণ অলরেডি কিন্তু ইস্টবেঙ্গল তারা লাস্ট সিজন 29টা গোল খেয়েছিল
অর্থাৎ বলতেই পারি লাস্ট সিজন ইস্ট বেঙ্গলের কিন্তু ডিফেন্সটা প্রচণ্ড ভুগিয়েছে। তাই এই বছর ইস্ট বেঙ্গল তারা ফ্রন্টও শক্তিশালী গঠন করার চেষ্টা করছে এবং ডিফেন্সও শক্তিশালী গঠন করার চেষ্টা করছে। তাই অ্যালেক্স সাজি তার সঙ্গে কিন্তু অনেকটাই কথাবার্তা পাকা করে রেখেছে ইস্ট বেঙ্গল, এবং সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু অফিসিয়ালি অ্যালেক্স সাজিকে সই করে নিতে পারবে ইস্ট বেঙ্গল দল। তো বন্ধুরা এইবারে আপনাদেরকে হুগো বুমোসের আপডেটটা দিই। তো বন্ধুরা হুগো বুমোস, যিনি মোহনবাগান দলের হয়ে 2টা সিজন দারুণ ফুটবল খেলেছে এবং লাস্ট সিজন হুগো বুমোসকে যেইভাবে মোহনবাগান বার করেছে সেটা খুবই দুঃখজনক। সিজনের মাঝখানে হুগো বুমোসকে কিন্তু বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, তাকে সিজনের মাঝখানে খেলায়নি। তো হুগো বুমোস তিনি কিন্তু মনে অনেক কষ্ট নিয়ে বাড়ি ফিরেছিলেন যে আমাকে কেন খেলালো না মোহনবাগান, এবং সত্যি হুগোর মতো এত স্কিলফুল প্লেয়ার তাকে যদি এরকম করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তাহলে সেটা সত্যিই খুব খারাপ লাগবে। তো হুগো বুমোস তিনি এই মুহূর্তে কি করবেন সেটা কিন্তু বলাটা ডিফিকাল্ট, কারণ মোহনবাগান ম্যানেজমেন্টও হুগোর সঙ্গে কন্ট্রাক্ট করেনি। তবে হুগোর সঙ্গে কিন্তু মোহনবাগানের এখনো 2টো সিজন কন্ট্রাক্ট আছে। তো এখনো যেহেতু হুগোর সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট আছে তাই আশা করছি মোহনবাগান দলেই থাকবে হুগো বুমোস, এবং হুগো বুমোসকে মোহনবাগান থেকে নিতে গেলে কিন্তু প্রায় 2.5 কোটির কাছাকাছি ট্রান্সফার ফি দিতে হবে। এবং যতই উড়িষ্যা ম্যানেজমেন্ট কিন্তু হুগোর সঙ্গে কথাবার্তা বলুক, কিন্তু মোহনবাগান থেকে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে হুগোকে নিতেই হবে। তো এইবারে সব থেকে বড় কথা হচ্ছে হুগো বুমোস তিনি কি সিদ্ধান্ত নেবেন। তো দেখুন, যদি অ্যান্টোনিও লোপেজ হাভাস মোহনবাগান দলে থাকে তাহলে কিন্তু হুগো বুমোসের ফেরার কিন্তু সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। যদি মোহনবাগান নতুন কোচ নেয় সেক্ষেত্রে কিন্তু হুগো বুমোস ফিরতে পারে। তো হুগো তাকে উড়িষ্যা দল নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা পুরোপুরি ডিপেন্ড করছে মোহনবাগান ম্যানেজমেন্ট কোন কোচকে সই করছে। যদিও হুগো তিনি কিন্তু মোহনবাগান দলেই কন্টিনিউ করতে চায়, তবে যদি কোনো উপায় না থাকে তাহলে কিন্তু হুগো বুমোস উড়িষ্যা দলে সইতে পারে, তবে এটার এখন অনেক সময় আছে। তো আপনারা কি চান হুগো বুমোস কোন দলে খেলুক, মোহনবাগান না উড়িষ্যা, সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।